শান্তনু আগের জন্মে কে ছিলেন তার পরিচয়। ইক্ষ্বাকু নন্দন মহাবিশ রাজা 100 বছর অশ্বমেধ যজ্ঞ করেন এবং দেব দ্বিজ দরিদ্র পৃথিবীতে দানেতে পরিপূর্ণ করেন। এই যজ্ঞের পূর্ণের ফলে মহাবিশ রাজা ব্রহ্মা সভাতে গমন করেন। বহু বছর ব্রহ্মা সভাতে থাকেন এবং দৈবক্রমে একদিন ব্রহ্মার সভাতে গঙ্গা আসেন। সেই সময় পবন বায়ু বয়ে যাচ্ছিল, সেই হাওয়াতেই গঙ্গা রঙের বস্ত্র উড়িয়ে যায় এবং মুনি ঋষি সবই মাথা নত করেন। মহাবিশ রাজা একমাত্র নর ছিল, তিনি গঙ্গার অঙ্গ দেখতে থাকেন। মহাবিশ রাজা অপরূপ সুন্দর দেখতে এবং ইন্দ্রের সমতেজ, অপরূপ সুন্দর দেখে গঙ্গা বারে বারে মহাবিশ রাজাকে দেখতে থাকেন এবং মহাবিশ রাজা গঙ্গাকে দেখতে থাকেন। দক্ষ প্রজাপতি দেখিয়া শাপ দেন যে মর্ত্যলোকে গিয়া সুখ ভোগ করো, আনন্দ উপভোগ করো। মহাবিশ রাজা পৃথিবীতে আবার গমন করেন। জন্মেঞ্জয়ের পুত্র ধৃতরাষ্ট্রের পুত্র প্রতীপের গৃহে জন্মগ্রহণ করেন। প্রতীপের 3 পুত্র। প্রথম পুত্র দৈবাপী বাল্যকালে সন্ন্যাস নিয়ে অরণ্যে তপস্যায় চলে যান। মহাবিশ রাজা শান্তনু রূপে জন্মগ্রহণ করেন। প্রতীপের দ্বিতীয় পুত্র বাল্যকালে তিনি শান্ত ছিলেন বলে নাম রেখেছিল শান্তনু। শান্তনু রাজা হন এবং গঙ্গাকে বিবাহ করেন।